সফরটা মনে রাখবেন হামজা। গেল ২৪ ঘন্টায় যা কিছুর সাক্ষী তিনি হলেন, সেই স্মৃতি হয়তো আজীবন ধরে রাখবেন এই ফুটবলার। তবে পেশাদার জীবনের তাগিদে সফরটা দীর্ঘ হলো না। লাল সবুজের ডাকে অপেক্ষা মাঠের লড়াই শুরুর। তবে তার আগে স্ত্রী, সন্তান, মা আর বাবাকে নিয়ে করা এই সফর হৃদয়ে গেঁথে রইল হামজার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবের দোয়া চাই। এটা ছাড়া আর কোনো কথা নাই। আমি জিজ্ঞেস করছি তাকে আসার সময়, জিজ্ঞেস করছি গাড়ির মধ্যে, বাবা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আমাদের ওয়াইফও খুব এনজয় করছে। গতকালকে ওরা টায়ার্ড ছিল, মানুষ ছিল, আজকে একটু ফাঁকা পাইছে, দৌড়াদৌড়ি করছে, এখন তো আসতে চায় নাই যে ওরা থাকতে। এলাকাবাসীর ভালোবাসার পাশাপাশি প্রত্যাশার ভারও সঙ্গী হলো হামজার হাত ধরে বদলে যাবে দেশের ফুটবল, এমনটাই প্রত্যাশা তার বাবার। সবাই তো হামজাকে নিয়ে সবাই গর্বিত এবং সবাই আশা করতেছে যে হামজার মাধ্যমে বাংলাদেশের একটা বড় রকম কিছু হবে, এটা আর কি। আমরাও তো আশা করতেছি এটাই, দেশে যে আসছে, সে তো আসছে বাংলাদেশের টানে, যে বাংলাদেশের জন্য কিছু করতে চায়। আমার আল্লাহ যদি সাহায্য করে, তাহলে সবাই দোয়া করেন যাতে সে একটু ভালো কিছু নিয়ে আসতে পারে। সিলেট বিমানবন্দরেও দেখা মিলেছে হামজা ভক্তদের। তাদেরও বড় স্বপ্ন এই মিডফিল্ডারকে ঘিরে, প্রত্যাশা বেড়েছে ভারত ম্যাচকে ঘিরে। হামজা চৌধুরীর মাধ্যমে আমরা মানে নতুন করে সেই ফুটবলে সেই আনন্দটা ফেরত পাবো আশা করতেছি। উই আর ভেরি এক্সাইটেড 25 তারিখের ম্যাচে, এবং আমি বিশ্বাস করি মানে বাংলাদেশ ফাটাই দেবে একদম, ইন্ডিয়া আশেপাশেও থাকবে না ইনশাআল্লাহ। ভারতের সাথে আমরা বিশাল ব্যবধানে জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই মনের একটা জোর চলে আসছে যে আমরা এখন পারবো। জুনে আবারও হবিগঞ্জে যাবার ইচ্ছের কথা জানিয়েছেন হামজা চৌধুরী। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।